يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة আমরা যে পাঁচকলি টুপি মাথায় দেই সেটা কি শিয়াদের টুপি? শিয়াদের টুপি হলে এই টুপি মাথায় দেওয়া কি গুনাহ হবে? পাঁচকল্লি টুপি এটা শিয়াদের পাক পাঞ্জাতন কিনা এটা প্রমাণ হওয়ার সাপেক্ষে মন্তব্য করা যাবে। আমি পাঁচকল্লি টুপি সম্পর্কে খুব বেশি কিছু জানি তা না, কিন্তু এটা যখন আলোচনা হয়েছে একটু ঘাটাঘাটি করার চেষ্টা করছি। আমার কাছে আমি কিছু পাই নাই। যদি প্রমাণিত হয় যে হ্যাঁ শিয়ারা পাক পাঞ্জাতন বিশ্বাস করে, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই পাঁচজনকেই শুধুমাত্র তারা ভক্তি করে, অন্য সাহাবীদেরকে তাকফির করে, তাদলিল করে, তাদেরকে মাথায় রেখে বাকিদেরকে তারা খাটো করার চেষ্টা করে, তাদের এই বদ আকীদাকে তারা প্রকাশ করার জন্য এরকম কিছু করেছে, এরকম যদি কোনো প্রমাণ, অথেন্টিক প্রমাণ থাকে তাহলে এটা আমলে নেওয়ার মতো বিষয়। কিন্তু যদি প্রমাণ না থাকে তাহলে আমি কিভাবে মন্তব্য করব? আমার জানা নাই যে এরকম কোনো ব্যাড রেকর্ড বা ইতিহাসের পিছনে আসে। বরং এর বিপরীতে কিছু লেখা দেখেছি, আল্লাহ আলম, সেগুলো চূড়ান্তভাবে সিদ্ধান্ত দেওয়ার মতো কিছু নয় যে এগুলো ভারতে শুরু হয়েছে এবং এটার পিছনে এরকম কিছু না। যতটুকু শুনলাম একটা আর্টিকেলে দেখলাম যে আপনার কোন এক দর্জি একজন আলেমের জন্য প্রথম একটা টুপি বানাইছে, 5টা টুকরা পাইছে, কাকতালীয়ভাবে 5টা হয়েছে, এরপর 5গুলি শুরু হয়ে গেছে। এখন একটার ইতিহাস, গোড়ার ইতিহাস যদি সঠিকটা জানা থাকে এবং যদি অথেন্টিক থাকে, ইতিহাস বললে তার সূত্র বলতে হবে, যদি সেটা সূত্র সহকারে গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত থাকে তাহলে সেটা কথা বলা যেতে পারে। তা না হলে অযথা এত বড় কথা বলা তো খুব জটিল বিষয়, খুব কঠিন বিষয়, এবং এই ধরনের কথা তো মানুষকে হার্ট করবে, বিশেষ করে যদি আমি তার অথেন্টিক কোনো প্রমাণ আমার কাছে না থাকে। কারো কাছে থাকলে তিনি প্রমাণ সহ বলুক, অবশ্যই মানুষকে সাবধান করা উচিত, সেটা তো ভিন্ন বিষয়। কিন্তু মনে রাখা উচিত যে আমরা যাই বলবো সেটা জেনে শুনে বলবো। যারা পাঁচকল্লি টুপি এখন পরেন তারা পাক পাঞ্জাতন চিনেন বা জানেন এরকমও সম্ভাবনা লাখের ভিতরেও একজন দুজন আছে কিনা আমার সন্দেহ। অতএব এইটাকে যদি ওই ইতিহাসটা থাকে তো ভিন্ন কথা, কিন্তু তাই বলে এইটার কারণে এই টুপি আপনার পরা যাবে না, ছেড়ে ফেলতে হবে, এটা আল্লাহ মাফ করুক, আমি অন্তত সঠিক মনে করি না। আল্লাহ আল্লাহ বিশ্বাস। কিন্তু হ্যাঁ, যদি কারোর কাছে ইতিহাস থাকে, সাব্যস্ত হয়, প্রমাণ হয়, তাহলে তো ভিন্ন কথা। বাকি এটা ইতিহাস ঘাটাঘাটি হোক, সেটা ভিন্ন বিষয়। এবং সেটা আলেমদের মজলিসে ঘাটাঘাটি হোক, প্রমাণ হোক, বা আলেমরা বলুক, সেটা আগে প্রমাণ হোক। প্রমাণ না হয়ে এটা নিয়ে আমরা নিজেরা কামড়াকামড়ি করবো না আল্লাহর ওয়াস্তে। এবং এইটা নিয়ে, এই ধরনের ইস্যু নিয়ে ভাই, যেখানে টুপি, মজার বিষয় হলো টুপির ব্যাপারে শরীয়তের অবস্থানটা কি? টুপি পড়লে সওয়াব বেশি হবে, না পড়লে কম হবে, টুপিটা কিন্তু এরকম লেভেলে বিষয় না। এরকম একটা বিষয় নিয়ে অনেক বেশি, সেটা কিরকম হবে, ধরন কি হবে, এটা নিয়ে তো হাট হওয়ার কিছু নাই। তবে হ্যাঁ, ওই যে গোড়ার ইতিহাস যদি কেউ প্রমাণ করতে পারে যে খারাপ কিছু ছিল, তো সেটা ভিন্ন বিষয়। এরপরে প্রশ্ন হলো, আমাদের গ্রামে প্রায় 2 বাড়ি পর একটা করে মসজিদ রয়েছে এবং অলরেডি সব মসজিদে জুমার নামাজ এমনকি ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এ সম্পর্কে আপনার মতামত কি? দেখেন, ইসলামের সৌন্দর্য হলো একটা মহল্লাতে কিছু 5 ওয়াক্ত মসজিদ থাকবে, পাঞ্জেগানা, একটা জামে মসজিদ থাকবে, আবার কয়েকটা জামে মসজিদ মিলে একটা ঈদগাহ হবে। তাতে করে এলাকাতে একটা পারস্পরিক সম্পর্কের ভিত গড়ে উঠবে, চেইন গড়ে উঠবে। ছোট্ট মহল্লার মানুষরা 5 বার দেখা হবে, কয়েক মহল্লার মানুষরা একটা জুমা মসজিদে যায়, পুরা ধরেন একটা ইউনিয়ন বা 2টা পাড়ার গ্রামের মানুষ একত্র হবে, অনেক লোক হবে, সাক্ষাৎ হবে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ হবে। এটা ইসলামের সৌন্দর্য। তো আমাদের দেশে আমরা সবাই স্বয়ং সম্পূর্ণ, সবাই মুস্তাকিল বিজ্জাত, যার কারণে সব মসজিদে জুমার, সব মসজিদে ঈদের, কেউ কারণ মানতে রাজি না। আরেক মসজিদ জুমা মসজিদ মানলে সেখানে যাওয়া লাগবে, ওই কমিটিকে মানতে হবে। এটা আমরা কেন করবো? আমাদের কি কম আছে নাকি? এখন মসজিদ ইবাদত যেরকম হয়, অনেকে আবার মসজিদ বানায় হলো ফুটানি জাহিরের জন্য। আমাদের বাড়ির সামনে একটা মসজিদ থাকবে, একটা ভাব থাকবে, সবাই আসবে, এরকম নিয়তে মসজিদ বানালে সেটা কি হবে না? ইবাদত হবে না। বাকি এমনিতে এটাতে নাজায়েজ কিছু নাই, সব মসজিদে জুমা বা ঈদ হতে পারে, যেহেতু ইখতিলাফ হচ্ছে, কোনো মনোমালিন্য সম্ভাবনা আছে, সেজন্য এটা করলে গুনাহ হবে না। কিন্তু ওইটা হইতে পারলে ভালো হইতো, যে কেন্দ্রীয় মসজিদ হবে, এটা হলে কি হইতো? ভালো হইতো। এখন মাদ্রাসা মানেই দাওরায়ে হাদিস, আর মসজিদ মানেই জামে মসজিদ, কেউ কাউকে মানতে রাজি না। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। আমি দাড়ি রাখতে চাই, কিন্তু শয়তানের প্ররোচনা এবং নফসের কারণে আমার মনে হয় যে আমি দাড়ি শেভ করলে দাড়ি আরো সুন্দরভাবে উঠবে। এমত অবস্থা আমি দোটানার মধ্যে আছি, আমার করণীয় কি? আপনার দাড়ি সুন্দর হইলে সওয়াব কি একটু বেশি হবে, এমন কোনো কথা আছে? যদি এরকম হয় তাহলে তো আপনার দেখবেন যে অনেক ফাসেক মানুষের দাড়ি অনেক সুন্দর, আবার অনেক নেককার মানুষের দেখবেন যে অল্প একটু দাড়ি, তাই না? আল্লাহ দাড়ির সওয়াব দিবেন আপনি রাখলে, সুন্দর হলে সওয়াব বেশি পাবেন, এমন কোনো কথা নাই। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, প্রত্যেকটা দাড়িতে 70,000 করে ফেরেশতা থাকে।
শুনছেন আপনারা? একজন সুবহানাল্লাহ বলে ফেলছে, অথচ এটা কোনো হাদিসে নেই। বুঝে আসছে কথা? অতএব দাড়ি লেশি থাকুক কম থাকুক এটা নিয়ে আপনার পেরেশানি কোনো কারণ নাই। শেভ করে করে অযথা খোঁচায় খোঁচায় দাড়ি বাড়ানোর বাইর করার প্রয়োজন নাই, এটা ভালো জিনিস না, অপেক্ষা করবেন। পাঞ্জাবি টুপি এবং দাড়ি না থাকা ব্যক্তি ইমামতি করতে পারবে কিনা যদি কিরাত শুদ্ধ তেলাওয়াতকারী হয়? পাঞ্জাবি টুপি এবং দাড়ি যদি কারোর না থাকে তাহলে সে ব্যক্তির যদি কেরাত শুদ্ধ থাকে আর বাকিদের কেরাত অশুদ্ধ থাকে তাহলে এই ব্যক্তির পিছনে বাকিদের নামাজ হয়ে যাবে, হবে। তবে ইমাম হিসাবে নিযুক্ত করার জন্য একজন ব্যক্তি যে প্রকাশ্যে দাঁড়িয়ে রাখে না, চাটে বা আপনার দাড়ির ক্ষেত্রে আল্লাহ রসুল নির্দেশকে লঙ্ঘন করে, ওই ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করা জায়েজ নাই। বাকি টুপি আর পাঞ্জাবির ব্যাপারটা এরকম না, টুপি আর পাঞ্জাবির সাথে এটা সম্পর্ক না। কারোর টুপি থাকলো না অথবা পাঞ্জাবি থাকলো বা পাঞ্জাবি আরেক রকম থাকলো তাতে তার নামাজ হয়ে যাবে। শরীয়তের ড্রেস কোড ঠিক থাকছে কিনা সেটা হলো মূল বিষয়।